আমাদের সবার ওয়াইটি স্টুডিওতে স্ক্রিনে দেওয়া এই ৩টে নোটিফিকেশন এসেছে। যারা ৩টি নোটিফিকেশন পেয়েছে সবাই কিন্তু একটু ভয় পেয়ে গেছে বা আতঙ্কে রয়েছে কি হলো করে। বাট একটু আতঙ্কেরই বিষয় বা চিন্তারই বিষয় এই ৩টি নোটিফিকেশনই। তবে আমাদের নিজেদের কোনো প্রবলেম নয়, টেকনিক্যাল একটা প্রবলেম এটা। তো এই ৩টি প্রবলেম আসলে কি প্রবলেম অনেকে হয়তো চ্যাটজিপিটির মাধ্যমে চেক করে দেখেছেন, বাট আমি একটু ডিটেলে বলার জন্য আজকের ভিডিওটা আপনাদের জন্য তৈরি করেছি। তো এই ৩টি নোটিফিকেশন, আর দ্বিতীয়টা হচ্ছে ভিডিও প্রসেসিং এর, আর ৩ নাম্বারটা ছিল হচ্ছে অ্যানালাইটিক সম্পর্কিত। তো এই ৩টে বিষয় নিয়ে ডিটেলে আলোচনা। তাই তোমাদের চ্যানেলে কি সমস্যা হলো এটা জানার জন্য পুরো ভিডিওটা কন্টিনিউ করো, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বন্ধুরা শুরু করা যাক। এই যে প্রথমে এই লাইভ স্ট্রিম সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো যে আসলে কি সমস্যা এটা। তার আগে জানবো যে এই সমস্যাগুলো কোথায় গেলে তোমরা খুঁজে পাবে। এই যে ৩টে নোটিফিকেশন দেখাচ্ছে, এই ৩টে নোটিফিকেশন আসলে তোমরা কোথায় গেলে দেখতে পাবে। তো চলো নোটিফিকেশনগুলো কোথায় গেলে তোমরা দেখতে পাবে সেটা দেখিয়ে দিই। তো প্রথমে কিন্তু ওয়াইটি স্টুডিওতে ঢুকতে হবে। ওয়াইটি স্টুডিওতে আসার পর এই যে এখানে দেখা যাচ্ছে নোটিফিকেশনের আইকন। এই নোটিফিকেশন আইকনে নোটিফিকেশনও প্রেস করবে তখন এখানে উপরে দেখবে আননোন ইস্যু বলে একটা অপশান আছে। সেই অপশানে গেলে কিন্তু তোমরা এই যে ৩টে নোটিফিকেশনই দেখতে পাবে বন্ধুরা। এই যে এই ৩টে নোটিফিকেশনই দেখতে পাবে। তবে এখন আমরা জানবো যে এই নোটিফিকেশনের প্রথম নোটিফিকেশনটা সম্পর্কে। তো চলো প্রথম নোটিফিকেশনে কি আছে আমরা দেখে নিই। তো প্রথমে আমরা লাইভ স্ট্রিমে ক্লিক করলাম, তারপরে দেখো আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, কিন্তু পাঠিয়েছে আমাদের ইউটিউব থেকে। ইউটিউবের একটা টিম মেম্বার আমাদের এটা পাঠিয়েছে। এই যে সেই টিম মেম্বারের ইউজার আইডি। তো পাঠানোর পরে এখানে কি বলছে দেখো, ফিক্সড লাইভ স্ট্রিম ডিস্ট্রিবিউশন প্রিভিয়াসলি এফএসিন এ পিএসি রিজিয়ন। এখানে কিন্তু এইটাই বলছে, আর প্রবলেমটা ফিক্সড করা আছে। লাইভ স্ট্রিমের যে সমস্যাগুলো, এই যে সমস্যাটা কিন্তু এশিয়া মহাদেশের ভিতর আছে, যেমন বাংলাদেশ, ভারত, চীন, এরকম এশিয়া মহাদেশের ভিতর কয়েকটি দেশে এই প্রবলেমগুলো হচ্ছে। তা এই প্রবলেমগুলো হওয়ার প্রথম যে কারণগুলো সেটা একদমই ইউটিউবের টেকনিক্যাল একটা প্রবলেম। আর এই প্রবলেমটা হওয়ার জন্য কি সমস্যা হচ্ছে সেটা আমি তোমাদের বলি। তো অনেকে লাইভ স্ট্রিম শুরু করলেই লাইভ স্ট্রিমটা কিছুক্ষণ চলার পর কেটে যাচ্ছে। তাছাড়াও অনেকে সুপার সেট করতে পারছে না। তাছাড়াও যদি কেউ আপনার লাইভে অ্যাড হতে চায় তাহলেও পারছে না। এরকম নানান প্রবলেম। এবার ২ নম্বর প্রবলেম নিয়ে আলোচনা করব। ২ নম্বর প্রবলেম হচ্ছে ভিডিও প্রসেসিং। এই যে ভিডিও প্রসেসিংটা একটা ভীষণ প্রবলেম। যদি একটা ভিডিও আপলোড করা হয় তার প্রসেসিং হতে এতটাই সময় লাগছে যে আজকে আপলোড করলে ৩ দিন কি 2 দিন কি 1 দিন কি হাফ দিন এমন টাইম লাগছে। এতে করে ভিউ কমে যায়। আমি কিন্তু নিজেও এই প্রবলেমের সম্মুখীন হয়েছি বন্ধুরা। আমার মনিটাইজ চ্যানেলে আমি গতদিন একটা ভিডিও আপলোড করেছিলাম দুপুর ৩টায়, আর তার আপলোডিং হয়েছিল মানে প্রসেস কমপ্লিট হয়েছিল রাত 8:30 থেকে 9টায়। তো সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা আর আপলোড করা যায় না, এতে করে ভিউ কমে যায় টাইম মেনটেন না করলে। তাই এই ভিডিও প্রসেসিংয়ের প্রবলেমটা কিন্তু খুবই সমস্যাজনক একটা ব্যাপার। তো এই প্রবলেমটা এখনও সলভ হয়নি, তবে হয়তো 2 থেকে 3 দিনের ভিতরে প্রবলেমটাও সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে অ্যানালাইটিক। তো আমরা কিন্তু অনেক সময় দেখছি আমাদের আর্নিংটা যোগ হচ্ছে না। আর্নিংটা যোগ না হওয়ারও কিন্তু এই টেকনিক্যাল প্রবলেমটা হচ্ছে। এ কারণে আমাদের ইউটিউব থেকে জানিয়ে দিচ্ছে এটা নোটিফিকেশনের মাধ্যমে। তবে এই সময়ে কিন্তু ভিডিও আপলোড না করাই ভালো বন্ধুরা। এতে করে যখন ভিউ কমে যাচ্ছে পরবর্তীতে এই ভিউটাও কিন্তু আর বাড়বে না, মানে তবে প্রবলেমটা ঠিক হওয়ার পর এমনটাও ভাবা যাবে না যে আগের মতোই ভিউ আসবে। আবারও আগের মতো ভিউ আনতে হলে রেগুলারিটি অবশ্যই মেনটেন করতে হবে।
তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। আশা করি কম বেশি তোমাদের বোঝাতে পেরেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের পাশে